আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের শনিবার, মানে পরিমাণগত রসায়নের লেকচার। তো আজকে কি আমাদের লেকচার নয়, আমাদের এই চ্যাপ্টারের অর্ধেক শেষ। মানে এই চ্যাপ্টারের অর্ধেক আপনি এখন অ্যান্সার করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু আজকের ক্লাসটা আসলে এই চ্যাপ্টারেরই একটু প্রশ্ন ব্যাংক সলভ করাবো। এসিড বেস রিলেটেড আলোচনা। আমরা গত 2টা দিন ধরে এসিড বেস নিয়ে পড়াশোনা করতেছি। বোর্ডের জিনিসগুলোও দেখছি, অ্যাডমিশনের জিনিসগুলোও দেখছি, বাট এই প্রবলেমগুলো আসলে বিক্রিয়া রিলেটেড, এসিড বেস, বুঝছেন? তো এইগুলা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলতে হবে সাথে সাথে। এগুলা ইঞ্জিনিয়ারিং এ প্রচুর বেশি আসে, তাই আমরা এগুলা আজকে সলভ করে দিব। তারপরে নেক্সট ক্লাস থেকে জারণ বিজারণ স্টার্ট হবে। নেক্সট ক্লাস থেকে জারণ বিজারণ স্টার্ট হবে, হ্যাঁ। নেক্সট ক্লাস থেকে জারণ বিজারণ মানে এই চ্যাপ্টারের পরের হাফ। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে এই চ্যাপ্টারের পরের হাফ। এটা হচ্ছে এই চ্যাপ্টারের পরের হাফ। তাহলে আজকে কি হবে? আজকে হচ্ছে অম্লমিতি ক্ষারমিতি, আমরা গত 2 দিন পড়তেছিলাম। আজকেও আমরা অম্লমিতি ক্ষারমিতি পড়বো, বাট আজকে আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবো। ওকে, আজকে আমরা এদের যে আরো এক্সট্রা কিছু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের প্রশ্ন আছে ওইগুলো সলভ করবো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, না হলে করাইতাম না, বুঝছেন? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবো। ওকে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবো। তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করবো। আমাকে একটু বলেন তো সাউন্ড ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা, দেন স্টার্ট করবো। ওকে, তাড়াতাড়ি। তবে আজকে হচ্ছে অম্লমিতি ক্ষারমিতি, আমরা গত হুম, ঠিক আছে, আই গেস সাউন্ড ঠিকঠাক আছে। তো বিসমিল্লাহ বলে স্টার্ট করি। দেখেন প্রথম প্রশ্ন কোন জায়গায় আসছে? কুয়েট 19-20-এ আসছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দরকারি প্রশ্ন, দরকারি প্রশ্ন, না হলে করাইতাম না। ভালো করে পড়বেন প্রশ্নটা, তারপরে কথা বলবেন। পাকস্থলীতে উৎপন্ন পাচক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ 2.95 গ্রাম পার এমএল, মিলিগ্রাম পার এমএল। ভালো একটা জিনিস। খুবই কঠিন প্রশ্ন আর কি, একটু কঠিন প্রশ্ন, বুঝেন। আমরা জানি আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে 2.95 মিলিগ্রাম পার এমএল। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন এটা আসলে কি? 2.95 গ্রাম মিলিগ্রাম, 2.95 মিলিগ্রাম পার এমএল। মিলিগ্রাম পার এমএল মানে কি? ভর বাই আয়তন না? দ্যাট মিন্স এটা আসলে ঘনত্ব বোঝাচ্ছে। দেখেন, মিলিগ্রাম পার এমএল মানে কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ওকে, তার মানে এটা আসলে কি? এটা আসলে আমার একটা ঘনত্ব বোঝাচ্ছে। ওকে, ফাইন। তাহলে এই যে পরিমাণটা কিসে দেওয়া আছে? আসলে ঘনত্ব বুঝাইছে। ফাইন। তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে, একটা ঘনত্ব দেওয়া আছে। ওকে, যদি একজন ব্যক্তির প্রতিদিন প্রতিদিন মানে পার ডে 1.1 লিটার পাচক রস উৎপন্ন হয়, মানে ওই যে 1.1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, কেন? কারণ পাচক রসের ভিতরে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এখন এই পাচক রসের ভিতরে আমাদের কি দিছে? এখানে প্রতিদিন 1.1 লিটার পাচক রস উৎপন্ন করে। তাহলে প্রতিদিন উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে, তার মানে দেখেন প্রতিদিন কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে? প্রতিদিন পাচক রস উৎপন্ন হচ্ছে 1.1 লিটার। বুঝেন আগে, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার সে ফুসফুস। ফুসফুস বলে পাকস্থলী। হুম, এটা হচ্ছে আমার পাকস্থলী। এই পাচক, এই পাকস্থলীতে পাচক রস উৎপন্ন হয় 1.1 লিটার, মানে যেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলি। এটা কি 1.1 লিটার পাচক রস তৈরি হয়, পাচক রস। এবার বলছে পাচক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 2.95 গ্রাম, তার মানে 1.1 লিটারও আমার পাচক রস এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। এইটার আন্ডারেও কি থাকবে? আমার পাচক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। ফাইন। তাহলে বুঝেন, 1.1 লিটার
পাচক রসে কতটুক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এটা আমার বের করতে হবে প্রথমে। ওকে ফাইন, বাইর করলাম। 1.1 লিটারে কতটুক হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমরা বাইর করলাম। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি পাইলাম? একটা পরিমাণ পাইলাম। আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি পাইলাম? পরিমাণ পাইলাম। ওকে ফাইন। এবার বলছে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে পূর্ণ প্রশমিত করতে কতগুলা অ্যান্টাসিড লাগবে। কতগুলা অ্যান্টাসিড লাগবে, তার মানে আমাকে এখন অ্যান্টাসিডের সংখ্যা বাইর করতে হবে। আমরা জানি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা কি খাই? অ্যান্টাসিড, মানে ক্ষার খাই। অ্যাসিডের বিপরীত, অ্যাসিডের বিপরীত ক্ষার খাবো, রাইট? ওকে, তাহলে HCl আমার পাচক রসে আছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি এখন অ্যান্টাসিড খাবো। ওরা বলছে কতগুলা অ্যান্টাসিড লাগে। এখন ভাই দেখেন কতগুলা পরের হিসাব, আগে আপনি বুঝেন। আপনার কাছে HCl আছে, আপনি আইডিয়া পাইছেন যে HCl আমি বাইর করতে পারবো। HCl কটটুক আছে আমি বাইর করতে পারবো কেমনে? আমার গ্যাস্ট্রিক পাচক রস আছে, পাচক রসের ভিতরে HCl আছে, পাচক রসে HCl এর পরিমাণ আমি জানি। ওকে ফাইন, তাহলে আমি HCl বাইর করলাম। এখন আমার তো অ্যান্টাসিডেরও পরিমাণ জানতে হবে, নাইলে পূর্ণ প্রশমিত কেমনে করব? ওরা কোন অ্যান্টাসিডের কথা বলছে দেখেন, প্রতিটি ট্যাবলেটে 230 mg অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমার ক্ষার, এটাই আমার অ্যান্টাসিড, এটাই কি আমার এখানে অ্যান্টাসিড। ওকে, এটাই আমার অ্যান্টাসিড। তাহলে ওরা কি কি ইনফরমেশন দিছে? ওরা HCl এর ফুল ইনফরমেশন দিছে, আর বলছে এই HCl কে পূর্ণ প্রশমিত করতে গেলে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যা লাগবে, ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করো বা ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করো। আমরা পারবো, বাকিটুকু আমরা পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে HCl এর ভ্যালু বের করা, HCl এর ভ্যালু বের করা, এরপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওর বিক্রিয়া দেওয়া। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার বিক্রিয়া দেওয়া? ওর বিক্রিয়া দেওয়া। এই বিক্রিয়া থেকে আমরা বুঝবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কতটুক প্রয়োজন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে, কতটুকু লাগবে। এরপরে আপনার কি লাগবে, এরপরে এটা দিয়ে কয়টা ট্যাবলেট বানানো যাবে ওইটা পরের হিসাব। আগে আমাকে একটু বলেন যে আপনি প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, তারপরে আমরা সলভের দিকে যাব। সলভ করতে লাগবে 2 মিনিট, বেটা। এই সলভ করতে লাগবে 2 মিনিট। খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। এই সুন্দর প্রশ্ন না হইলে করাইতাম না, হ্যাঁ? খুবই সুন্দর প্রশ্ন। প্রশ্ন বাচ্চা, বাচ্চা প্রশ্ন, হ্যাঁ বাচ্চা প্রশ্ন। প্রথমে হয়তো আপনার কাছে মনে হইতে পারে খুবই স্মার্ট প্রশ্ন, এরকম কিছু না। এবার একটু দেখেন এই প্রশ্নটা কত ইজিলি সলভ করা যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে আপনার কি দেওয়া আছে, HCl এর কোন একটা ব্যাপার স্যাপার দেওয়া আছে। ফাইন, তাহলে দেখেন আমরা এই সহজভাবে করি। তাহলে HCl এর কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে। দেখেন HCl এর কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব দেওয়া আছে কত? 2.95 গ্রাম পার এমএল, 2.95 মিলিগ্রাম পার এমএল। পাচক রস মানে যেটার ভিতরে HCl থাকে। আয়তন দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে? 1.1 লিটার। না 1.1 লিটার না, আমরা 1.1 ইন্টু 1000 মিলিলিটার দিব। দেখো 1.1 লিটার আছে, আমরা এটা মিলিলিটার দিব। কেন দিব মিলিলিটার? দেখেন আমরা কি জানি, এম ইকুয়াল রো ইন্টু ভি, রাইট? ইয়েস, শেষ তো। এবার দেখেন এই যে mg আর ml, এই যে রো আর ভি গুণ করলে কি দাঁড়াবে? ভর দাঁড়াবে না? তাহলে 2.95, আর আয়তন কত? 1.1 ml। এবার একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে এই যে ml আর এই যে ml বাদ, কিন্তু দেখছেন কাটাকাটি যে চলে গেছে, এটা মিলিগ্রাম হবে, সরি এটা কি হবে? এটা মিলিগ্রাম হবে, হোয়াটএভার। তাহলে এবার আপনি গুণ করে দেন না, এই গুণ করে দেন না। ইজি ইজি ইজি, এখন দেখবেন বাচ্চা লাগবে 2.95 ইন্টু 1.1 10⁻³ খুবই সুন্দর প্রশ্ন এগুলো। 3245 মিলিগ্রাম। ওকে, আমরা এটা গ্রামে নিয়ে যাই। 3.245 গ্রাম। তো আমরা HCl এর ভর পেয়ে গেছি, খেয়াল করছেন? আমরা যে HCl এর ভর পেয়ে গেছি, HCl এর ভর কিন্তু ইজি। ওকে ফাইন,
এবার কি করবেন, আমরা HCl জানি, এখন আমার কি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া, ক্ষার মানে কি অ্যান্টাসিড, অ্যান্টাসিডের বিক্রিয়া দিব। তাহলে দেখেন এবার অ্যান্টাসিড কি, অ্যান্টাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওদের বিক্রিয়া দিলে কি হবে আপনি জানেন, লবণ আর পানি হবে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর পানি। ওদের কেমনে সমতা করব, একজনের তুল্য সংখ্যা একজনের তুল্য সংখ্যা আরেকজনের সামনে। HCl এর তুল্য সংখ্যা 1 আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, 3। শেষ না পড়া, দেখেন পড়া কিন্তু শেষ। এখন আমার পানি এখানে 6, হাইড্রোজেন 6টা আছে, এখানে 3 দিয়ে দিলেই আমার বাকিগুলো মিলে যাবে। দেখেন বাকিগুলো মিলে গেছে, আমার আর দেখার দরকার নেই। এবার দেখেন আমার কাজ কারে কারে নিয়ে করতে হবে, আমার কাজ করতে হবে কারে কারে নিয়ে, HCl কে নিয়ে আর ক্ষারকে নিয়ে, মানে অ্যান্টাসিড কে নিয়ে। এখন তো স্টকিওমেট্রি অ্যাপ্লাই করে দিবেন, আপনার কি কোনো কাজ আছে না, স্টকিওমেট্রি অ্যাপ্লাই করবেন। মানে কি, ওর মোল সংখ্যা ইকুয়াল ওর মোল সংখ্যা, তাই না, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। আমরা এরকমই তো পড়ছি, তাই না, আমরা এরকম পড়ছি না, ইয়েস এরকম পড়ছি। বা মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, আমরা কিন্তু এইভাবেই পড়ছি। ওকে ফাইন। তাহলে ওর মোল সংখ্যা কত বলেন তো, ওর মোল সংখ্যা কত, ওর মোল সংখ্যা হচ্ছে ডব্লিউ অফ অ্যালুমিনিয়াম, মানে বেস দিই, হ্যাঁ, ডব্লিউ অফ অ্যান্টাসিড আর এম অফ অ্যান্টাসিড, মানে বেস আর কি, হ্যাঁ এটা বেসটা, আর ডব্লিউ অফ এইচসিএল, এম অফ এইচসিএল। এই মোল সংখ্যা কি পাইছি, মোল সংখ্যা দেখেন, শর্টকাটটা বুঝেন, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, আপনার তাড়াতাড়ি করতে হবে। ওর মোল সংখ্যা, ওর মোল সংখ্যা লিখছি, ওর মোল সংখ্যা, ওর মোল সংখ্যা। এখন আপনি কি করবেন, সহগ দিয়া ভাগ নাইলে তুল্য সংখ্যা দিয়ে গুণ, সহগ দিয়া ভাগ নাইলে তুল্য সংখ্যা দিয়ে গুণ, যেইটা মন চাই করেন। তাহলে আমি যদি তুল্য সংখ্যা দিয়ে গুণ করি আমার কোনো সমস্যা নাই, তাহলে তুল্য সংখ্যা দিয়ে আমি মনে করেন গুণ করব, 1 দিয়ে গুণ করব, আর এখানে তুল্য সংখ্যা দিয়ে গুণ করব, মানে 3 দিয়ে গুণ করব, শেষ, একই কথা কিন্তু। এই জায়গায় 1 দিয়ে গুণ করা, 3 দিয়ে গুণ করা, বা এই জায়গায় 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে ভাগ করা, একই কথা, ওই যে কোন ইচ্ছা গুণ হয়ে যাবে। কথা কি বুঝছে, আমি একটু আরেকবার বলি। মনে করেন আপনার কাছে আছে এই যে অ্যাসিড আর বেস, কেমনি স্টকিওমেট্রি অ্যাপ্লাই করতে হয় দেখেন, অ্যাসিড আর বেস। তাহলে সূত্র দুই রকম, একটা হচ্ছে এন অফ অ্যাসিড ডিভাইডেড বাই সহগ, এন অফ বেস ডিভাইডেড বাই কি, সহগ। আপনি এই লাইনও লিখতে পারবেন, আবার লিখতে পারবেন এন অফ বেস, সরি, এন অফ অ্যাসিড ইনটু ই অফ অ্যাসিড, এন অফ বেস ইনটু ই অফ বেস। ওকে, মানে ওই যে দেখেন, এই যে এই সহগটাই কি অ্যাসিডের তুল্য সংখ্যা না, তাহলে ওরে যখন আমি কোন ইচ্ছা গুণ দিয়ে দিব তো এই জায়গায় আইসা পড়বে, মানে আমি দুইটা জিনিসই লিখতে পারবো, হ্যাঁ, আমি যে কোনো একটা জিনিস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, এই যে যে এটাই স্টকিওমেট্রি, হ্যাঁ, এটাই স্টকিওমেট্রি। শেষ না আমার কাজ, শেষ। এবার আপনি কি করবেন, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এবার আপনি কি করবেন, এখন আপনার কাজ অনেক সহজ, দেখেন আপনি HCl এর ভর জানেন, হ্যাঁ ভাইয়া জানি, 3.245। আপনি HCl এর মোলার ভর জানেন, হ্যাঁ জানি, 35.5 আর 1 36.5। আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস জানি, হ্যাঁ ভাই জানতে পারবো। দেখেন অ্যালুমিনিয়াম মানে কত, অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 27, 27 আর হচ্ছে এটা কত, 3 17 51, তাইলে 27 আর হচ্ছে 3 17 51 কত হয়, 78। তাহলে ওর মোলার মাস কত, ওর মোলার মাস হচ্ছে 78, রাইট। তাহলে আমি এখন ডাব্লিউ অফ বেসটা বের করবো, আমার কাজ সিম্পল। ওকে ফাইন, তাহলে আসেন আমরা একটা কাজ করি, ডাব্লিউ অফ বেস বের করব। ডাব্লিউ অফ বেস বের করতে গেলে কি লাগবে, এই জায়গায় আর 3 উপরে আছে, দিয়ে দেন। তাহলে HCl এর ভর কত দেখেন, 3.245। তারপরে এম অফ বেস কত, 78। আর এম অফ HCl কত রে, এম অফ HCl হচ্ছে 36.5। তাহলে আসেন 3.245 ইন্টু 78 ইন্টু 3, 36.5। তাহলে কত আসে দেখেন, 20.803 গ্রাম। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আইলো, যে এই যে এটা যে আইলো, এটা কি বলেন তো, এটা হইলো কি আমার কি, ক্ষারের ভর। তার মানে এই অ্যাসিডটারে প্রশমিত করতে আমার কত গ্রাম ক্ষার লাগে বলেন তো, কত গ্রাম অ্যান্টাসিড লাগে, এত গ্রাম অ্যান্টাসিড লাগে। কত গ্রাম অ্যান্টাসিড লাগে বাবা, এত গ্রাম অ্যান্টাসিড। খুবই দরকারি ম্যাথ, হ্যাঁ বুঝেন, হ্যাঁ বুঝেন, পাগলামি করেন না, পাগলামি করেন না, বুঝেন, বুঝলে টাইম লাগবে না।
ঠিক আছে বাবা? আমার মনে হয় ঠিক আছে। এবার আসেন যে আপনি কি করবেন। আচ্ছা ৩ মনে হয় নিচে নেমে যাবে। সরি একটু ভুল করছি। এই ৩ টা নিচে হবে দেখেন। এই ৩ টা নিচে হবে। W অফ বেস চাচ্ছি আমি। তাহলে M অফ বেস, M অফ এসিড এই ৩ টা নিচে হবে। ৩ নিচে নেমে যাবে। তাহলে ৩ ইনটু ৩৬.৫ আরকি। এজন্যই বলতেছি কেমন জানেন লিখ 3.245 ইনটু ৭৮ 3 ইনটু 36.5 শেষ। তাহলে কত আসে? এবার দেখেন আমার পূর্ণ প্রশমনের জন্য মানে এসিডটারে পূর্ণ প্রশমিত করতে গেলে কত গ্রাম ক্ষার লাগবে মানে অ্যান্টাসিড লাগবে 2.3115 গ্রাম 2.3115 গ্রাম ক্ষার লাগবে। এখন আমার এবার কয়টা ট্যাবলেট লাগবে? কোনো সমস্যা নেই, আমরা বাইর করতে পারবো। দেখেন একটা ট্যাবলেটে কতটুকু থাকে 230 মিলিগ্রাম। এটা হচ্ছে গ্রামে, ওইটা হলো মিলিগ্রাম। তাহলে আমার এটারে মিলিগ্রামে নিয়ে কাউন্ট করতে হবে, কোনো সমস্যা নাই। তাহলে একটু আসেন আমরা মিলিগ্রামে নিয়ে কাউন্ট করি। আমার অ্যান্টাসিড মানে ক্ষারের পরিমাণ কি, অ্যান্টাসিডের পরিমাণ মানে বেজ, হ্যাঁ অ্যান্টাসিড মানে কি বেজ, বেজের পরিমাণ কত? 2.3115 গ্রাম। বা এই জিনিসটাকেই সিম্পলি ১০০০ দিয়ে গুণ করলে কি হবে? ১০০০ দিয়ে গুণ করলে হবে ২৩১১.৫০ মিলিগ্রাম। তাহলে আমরা টোটাল ক্ষার পেয়ে গেলাম মিলিগ্রামে। এবার দেখেন ২৩০ মিলিগ্রাম দিয়ে একটা ট্যাবলেট পাওয়া যায়। ২৩০ মিলিগ্রাম থাকে একটা ট্যাবলেটে। ২৩০ মিলিগ্রাম থাকে একটা ট্যাবলেটে। তাহলে এত মিলিগ্রাম থাকবে কয়টা ট্যাবলেটে? সিম্পল। তার মানে ট্যাবলেটের সংখ্যা ২৩১১.৫০ ডিভাইডেড বাই কত? ২৩০। ১০.০৫ মানে আলটিমেটলি ১০টা। তাহলে ট্যাবলেটের সংখ্যা কয়টা? ট্যাবলেটের সংখ্যা হচ্ছে ১০টা। শেষ। ট্যাবলেটের সংখ্যা কয়টা? ট্যাবলেটের সংখ্যা হচ্ছে ১০টা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রশ্ন সহজ, মানে যদি একটু জিনিসগুলো বুঝেন। আমাকে একটু বলেন প্রশ্নটা আপনার কাছে কেমন লাগছে? এন্ড এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো পরিমাণগত রসায়নের জিনিস, বাট অনেকে বুঝে না। তো এগুলো যদি এখনই সলভ না করেন ভবিষ্যতে গিয়ে সলভ করতে পারবেন না। খুবই সুন্দর প্রশ্ন, বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। খুবই সুন্দর প্রশ্ন। তারপর অন্য অন্য ম্যাথে যাব। আগে বলেন এটা বুঝছেন কিনা, হ্যাঁ তাড়াতাড়ি। ওকে, ডান। এবার আসেন পরের প্রশ্ন। প্রশ্নটা খুবই বড় মনে হতে পারে, বাট প্রশ্নটা খুবই বাচ্চা একটা প্রশ্ন। খুবই বাচ্চা একটা প্রশ্ন। বুয়েট 18-19 আসছে। বুয়েট 18-19 আসছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। আপনার কাছে মনে হতে পারে প্রশ্নটা খুবই কঠিন, বাট প্রশ্নটা খুবই সুন্দর এবং সহজ। ওকে, প্রশ্নটা খুবই সুন্দর এবং সহজ। আসেন আমরা হচ্ছে গিয়ে সুন্দর এবং সহজ প্রশ্নটা দেখি। ঘাবড়ানোর কিছু কারণ নাই, প্রশ্ন অনেক বড়, বাট প্রশ্ন যত বড় ম্যাথ তত সহজ। আসেন। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় সাসপেনশন, যা সাধারণত পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করতে ব্যবহার করা হয়। মানে প্রথম লাইনটা থেকে বুঝাইছে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা একটা অ্যান্টাসিড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি একটা অ্যান্টাসিড? এটা একটা অ্যান্টাসিড। কেন? ওই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই মিল্ক অফ ম্যাগনেসিয়া
পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করতে ব্যবহার করা হয়। মানে ওই যে পাকস্থলীর অ্যাসিড মানে কি HCl, পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করা মানে কি অ্যান্টাসিড ট্যাবলেট, সোজা হিসাব। পাকস্থলীর অ্যাসিড মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মিল্ক অফ ম্যাগনেসিয়ার সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করে। এই দেখেন আপনার শেষ, এত বড় একটা প্রশ্ন হুদাই দিছে তাই না। মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে যদি বিক্রিয়া করে, এই ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করলে কি করবে রে ভাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করবে। কমন সেন্স না ভাই, এটা এটা কি কমন সেন্স। এখানে 2 দিবেন, তো এখানে যদি 2 দেন তাহলে এখানে কি বাকিগুলো অটোমেটিক মিলে যাবে, বাকিগুলো অটোমেটিক মিলে যাবে, এখানে 2 দিলে মিলে যাবে, শেষ। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে, HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করে। আচ্ছা ফাইন, আমি বিক্রিয়াটা লিখে দিব, হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে না, লিখে দিব। পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা, এই যে পড়ালেখা স্টার্ট, মানে আমার মূল প্রশ্ন স্টার্ট হয়েছে এই জায়গা থেকে। তাহলে পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা কত, 0.13 মোলার হলে মিল্ক অফ ম্যাগনেসিয়ার একটি সেবন মাত্রার 100 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কত লিটার পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করবে। তার মানে কত লিটার পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করবে, আপনাকে চাইছে আমার HCl এর আয়তন কত হবে, ভি অফ HCl কত হবে। খেয়াল করে দেখেন, বলছে কত লিটার পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করবে, কত লিটার পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করবে। পাকস্থলীর অ্যাসিডের নাম কি HCl, তাহলে HCl এর কত লিটারকে প্রশমিত করবে ওর আয়তন চাইছে। আর কি দেওয়া আছে দেখেন, পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা, দ্যাট মিন্স আপনাকে S অফ HCl দেওয়া আছে 0.13 লিটার, 13 মোলার। ভি অফ HCl কত, ভি অফ HCl আমাকে বের করতে বলা হয়েছে, ওকে ফাইন। এখন খেয়াল করার বিষয় হচ্ছে ওরা কি বলছে, ওরা বলছে যে ভাই মিল্ক অফ ম্যাগনেসিয়ার একটি সেবন মাত্রার 100 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বুঝেন আগে। তাহলে 100 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ট্যাবলেটের কথা বলছে হয়তো, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ওরা কি দিয়ে দিছে আপনাকে, ভর দিয়ে দিছে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ওরা কি দিয়ে দিছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ওরা ওর ভর দিয়ে দিছে, কত দিয়ে দিছে দেখেন তো, 100 মিলিগ্রাম বলছে, দ্যাট মিন্স 100/1000 গ্রাম। ওকে আচ্ছা, আমি ওর মোলার ভর জানতে পারবো, সমস্যা নেই। এইবার আমাকে বলছে জাস্ট আয়তনটা বের করো, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখেন মানে প্রশ্ন যত বড় উত্তর তত সহজ। দেখেন এই যে বিক্রিয়া দেওয়া আছে এখানে, হ্যাঁ বিক্রিয়া দেওয়া আছে, তো আমাদের আমাদের কাজ সহজ করে দিছে, বিক্রিয়া দেওয়া আছে মানে কি আমাদের কাজ সহজ করে দিছে। এবার আমরা এই জায়গা থেকে স্টকিওমেট্রি অ্যাপ্লাই করব। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর HCl, খেয়াল করে দেখেন কি করব, N অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর N অফ HCl। স্টকিওমেট্রি কেমনে লেখে, N অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড N অফ HCl। এইবার যার যার তুল্য সংখ্যা তার তার সাথে গুণ আকারে লিখবো বা সহগ দিয়ে ভাগ করব। মানে আমি যদি সহগ দিয়ে ভাগ করি, যে 2 দিয়ে ভাগ করলাম, আর এই জায়গায় কি, এই জায়গায় 1 আছে তাই 1 দিয়ে ভাগ করলাম, একই কথা, হ্যাঁ একই কথা। ওর তুল্য সংখ্যা কত, 2 না, তাহলে এই 2 যদি ওর সাথে গুণ করতাম একই হইতো। HCl এর তুল্য সংখ্যা কত, 1, যদি ওর সাথে গুণ করতাম একই হইতো। না আপনি যে কোনো একটা করলেই হয়ে যাবে, ওকে আচ্ছা ফাইন। তার মানে যার যার তুল্য সংখ্যা তার তার সাথে আমরা গুণ দিচ্ছি, ওর তুল্য সংখ্যা 2, ওর তুল্য সংখ্যা 1, তাই আমি গুণ দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন আপনাকে বের করতে বলছে HCl এর আয়তন, তাইলে মোল সংখ্যা এই জায়গায় আয়তনের সূত্র বসাইতে হবে, ক্লিয়ার, আয়তনের সূত্র বসাইতে হবে। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে ভাইয়া ভি লিটার ইনটু এস, এটাই তো আয়তনের সূত্র, ইয়েস। আর এই জায়গায় কি বসাবেন, মোলের সূত্র, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভর দিয়ে দিছে, তার মানে আপনি কি বসাবেন, আপনি এখন বসাবেন হচ্ছে W/M, W/M, W অফ বেস বাই M অফ বেস, এইভাবে আমি লিখলাম, ইজি জিনিস। তাহলে এবার আপনি এখন বের করেন, আপনি ভি লিটার বের করবেন। এই ভিটা কার, এই ভিটা হচ্ছে অ্যাসিডের, হ্যাঁ এই ভিটা কার, সরি এই ভিটা কার, এই ভিটা হচ্ছে অ্যাসিডের, আর এই এসটা কার, অ্যাসিডের, HCl, রাইট, ওকে। তাহলে আমরা এখন VA বের করব, তাই তো, তাহলে আমাদের কাজ এখন সহজ। VA কত হবে বলেন তো, 2WB, 2WB নিচে হচ্ছে MB ইন্টু SA, শেষ, কাজ শেষ। তাহলে বসান, 2 বসান। বেজের ভর কত দেখেন তো, বেজের ভর কত, বেজের ভর কত, 100/1000 মানে 1/10, 0.1 গ্রাম। তাহলে বেজের ভর হচ্ছে 0.1,
তারপরে এই মোলারিটি অফ, সরি মোলারিটি বলে, মোলার মাস, বেজের মোলার মাস কত, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস কত, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 24.3। ভাইয়া 24, আমি তো জানি 24, 3 কেন দিচ্ছেন? আরে ওরা দিয়ে দিছে, এই ওরা দিছে 24.3, ওরা যদি না দিয়ে দিত আপনি কি ব্যবহার করতেন? 24 ব্যবহার করতেন। ওরা না দিয়ে দিলে আপনি কি ব্যবহার করতেন? 24 ব্যবহার করতেন। আর এই জায়গায় কি আছে, অক্সিজেন আর হাইড্রোজেন মানে কত, 17, তাহলে 17 দুগুণা কত, 34। ওকে, তাহলে আমার 24.3 প্লাস 34 কত আসে, 58.3। ওকে, তাহলে 58.3। আর অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে কত দেখেন, 0.13 মোলার। এখান থেকে অ্যান্সার এসে পড়বে। তাহলে 2 ইন্টু 0.1, 58.3 ইন্টু 0.13 লিটার। অ্যান্সার আসবে কিসে, অ্যান্সার আসবে লিটার। ম্যাথ শেষ, এটাই অ্যান্সার। তাহলে জিনিসটা কি ধরতে পারছেন? প্রশ্ন যতই বড় থাকুক, দেখবেন ম্যাথ তত সোজা, একদম বাচ্চা একটা ম্যাথ দিয়ে দিবে আপনার, প্রশ্ন অনেক বড় দিয়ে দিবে, বুয়েট 18-19 আসে একটা ম্যাথ, প্রশ্ন অনেক বড় দিয়ে দিবে বাট ম্যাথ অনেক ছোট দিয়ে দিবে, বুঝছেন? ম্যাথ করতে অনেক অল্প টাইম লাগবে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। বলেন বুঝছেন কিনা, তাড়াতাড়ি পরের ম্যাথে যাব। ওকে, তাড়াতাড়ি। না বুঝলে কথা বললেন, খুবই ইজি ম্যাথ, হ্যাঁ খুবই ইজি ম্যাথ। এরপর অন্য ম্যাথে যাব, হ্যাঁ। এই যে এই ম্যাথটা আসলে খুবই ছোট, বাট হচ্ছে একটু স্পেশাল। স্পেশাল কেন আমি একটু বলতেছি। ম্যাথটা খুবই ছোট ম্যাথ, হ্যাঁ বাচ্চা ম্যাথ, বাট ম্যাথটা বুঝতে হবে কিরকম দেখেন। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে হুটহাট করে এরকম প্রশ্ন দেয়, অনেকে বুঝে না। দেখেন, 1 লিটার 1 লিটার 2.10 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, ওকে, সালফিউরিক অ্যাসিডে কি পরিমাণ পানি যোগ করলে উহা এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে? আচ্ছা, আমি এটা অনেক আগেই আপনাদেরকে বলছি। দেখেন, আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে, আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে গ্রাম পার এমএল এককে ঘনত্ব। কেমিস্ট্রিতে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে গ্রাম পার এমএল এককে ঘনত্ব। তাহলে গ্রাম পার এমএল এককে ঘনত্ব, বুঝেন, গ্রাম পার এমএল এককে ঘনত্ব। তাহলে এই আপেক্ষিক গুরুত্ব বলতে আসলে একটা রো বোঝায়, কি বোঝায়, একটা রো বোঝায়, তাই তো? তাহলে দেখেন, আপনাকে V1 দেওয়া আছে, রো 1 দেওয়া আছে, বলছে উহা এত ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে হবে, তার মানে রো 2 দেওয়া আছে। কি পরিমাণ পানি যোগ করলে, তার মানে আপনি বুঝতে পারতেছেন আসলে ভিটো বের করতে হবে, কিন্তু সূত্র জানি না, আমরা তো রো এর সূত্র শিখি নাই। ওকে, কোনো সমস্যা নেই, দেখেন এটা সম্পর্ক থেকেই করা যায়। দেখেন, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, খেয়াল করছেন, আগেরটাও সালফিউরিক অ্যাসিড, পরেরটাও সালফিউরিক অ্যাসিড, তার মানে কি এখানে ভর ফিক্স। তো যদি ভর ফিক্স থাকে, ভর ফিক্স থাকলে এটা লেখা যায়, রাইট? রো ইকুয়াল কি এম বাই ভি না? এই রো ইকুয়াল এম বাই ভি, তাহলে এম যদি ফিক্স থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, দ্যাট মিন্স রো টু ভি টু। এগুলো একাডেমিকে কেউ করে না, হ্যাঁ একাডেমিকে কেউ করে না, এগুলো অ্যাডমিশনে বিভিন্ন প্রশ্ন ব্যাংকে পাওয়া যায় এই ধরনের ম্যাথ। সো এগুলা দেখবেন সিকিউরিটি দিয়ে দিবে, সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে ম্যাথ করতে পারবো। ওকে, এটা একটু মাথায় রাখবেন, রো ওয়ান ভি ওয়ান, রো টু ভি টু। তাহলে দেখেন, রো ওয়ান ভি ওয়ান বাই রো টু, রো ওয়ান কত, রো ওয়ান হচ্ছে 2.10,
V1 কত রে? V1 হচ্ছে 1 লিটার। ওকে, রো 2 কত? 1.40। তাহলে এখান থেকে আমার V2 বের হয়ে যাবে। তাহলে কি আসবে? 2.10 ভাই 1.40, 1.5। বলছে কতটুক পানি যোগ করতে হবে, এই বুঝেন, কতটুক পানি যোগ করতে হবে। সুতরাং এটা আমার ফাইনাল আয়তন, মানে পানি যোগ করার পরের আয়তন। তাহলে পানি যোগ করতে হবে কতটুক? V2 মাইনাস V1। V1 কত? 1 লিটার, হাফ লিটার। এটাই অ্যান্সার। এবার আমাকে একটু বলেন যে ভাইয়া 3 বুঝছি কিনা। ওকে, একটু জানায়েন বাবা, হ্যাঁ একটু জানায়েন। আপনারা তো রেকর্ড ক্লাস করেন ম্যাক্সিমাম, লাইভ ক্লাস খুব কম মানুষ করেন। এই জন্য লাইভ ক্লাস নিতে ভাল লাগে না আপনাদের। সহজ ম্যাথ, হ্যাঁ সহজ ম্যাথ। ওকে, ডান। এবার আসেন পরেরটা। এটা করেন। এটা ইজি, এটা ইজি, এটা নিজে করবেন। এটা নিজে করবেন। এটা করেন, কাজে দিবে। ওকে, এটা করেন, কাজে দিবে। এটা নিজে নিজে করেন। এটা নিজে নিজে করেন, এটা বেশি সহজ। বুয়েট 16-17 আসছে, এটা সহজ। এটা এটা করেন। এটাও ইজি, এটাও খুব বেশি কঠিন না। ঠিক আছে, দেখেন কি বলছে এখানে। ওকে, কি বলছে দেখেন, ইজি। 3.78 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে 400 ml পানিতে দ্রবীভূত করা হলো, মানে একটা সলিউশন তৈরি করা হয়েছে, খেয়াল করছেন? ওকে ফাইন। ওকে ওকে, মোলারিটিতে এই দ্রবণের ঘনমাত্রা কত হবে? মোলারিটিতে এই দ্রবণের ঘনমাত্রা, তার মানে তো এটা খুব বেশি সহজ, রাইট? এটা কি দেখেন, 1000 ডাব্লিউ কত? MV মোলার মাস কত রে? নাইট্রিক অ্যাসিডের মোলার মাস কত রে? 63 না? 3 × 16 = 48, 48 আর কত 14, 48 আর 14 62, 163, ঠিক আছে। ভি কত রে? 400 ml পানিতে দ্রবীভূত করা হয়েছে, দ্যাট মিনস 400। এখান থেকে এস বের হয়ে যাবে। এস কত আসবে দেখি, এস কত আসবে এখান থেকে? তাহলে 1000 × 3.78, 63 × 400। এই যে এইটা হচ্ছে আমার মোলারিটি। ওকে, এখন বলছে দ্রবণের ঘনমাত্রা কত হবে, কি পরিমাণ পানি একই দ্রবণে যোগ করলে ঘনমাত্রা 0.1 মোলার হবে। দেখো ঘনমাত্রা 0.1 মোলার হবে, বুঝো আগে, বুঝো আগে, বুঝো, হ্যাঁ। তার মানে একটা ঘনমাত্রা ওরা চাইছে, তাহলে আগের ঘনমাত্রা কত? এটা, তার মানে এটা হচ্ছে আমার S1। আর ওদের চাওয়া ঘনমাত্রা কত? 0.1 মোলার। এটা S2। V1 কত? V1 ওই যে 400 ml। বলছে কি কত, আর কি পরিমাণ পানি যোগ করলে, মানে আমার আগে V2 বের করতে হবে। ওকে, তাহলে V2 কত হবে? V1 কত? S1 কত? S2 কত? 600। তাহলে এটা কি আমার পানি সহ আয়তন। এখন আমার কি
পানি যোগ করতে হবে 600 মাইনাস 400, 200 ml। এটা অ্যান্সার। সহজ ম্যাথ ছিল, হ্যাঁ সহজ ম্যাথ ছিল। বলেন বুঝছি কিনা, তাড়াতাড়ি। সুন্দর ম্যাথ, হ্যাঁ শেষ করেন তাড়াতাড়ি, হ্যাঁ এরপরের ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এবার আজকের ক্লাসের সবচাইতে দামি ম্যাথ, আজকের ক্লাসের সবচাইতে দামি ম্যাথ, সবচাইতে দামি ম্যাথ, খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল ম্যাথ ফর কলেজ অ্যাডমিশন। এটা হচ্ছে কলেজ প্লাস অ্যাডমিশন, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ কলেজেও আসবে। আর অ্যাডমিশনের জন্য তো এগুলো হচ্ছে মাস্টারপিস ম্যাথ, রিটেনে দিবে, বুয়েট রিটেনে দিয়ে দিবে। খুবই ভাইটাল, খুবই ভাইটাল ম্যাথ, খুবই ভাইটাল ম্যাথ। আচ্ছা দেখেন, 1.881 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে তার আয়তন 250 সিসি করা হইলো। তার মানে ওরা একটা দ্রবণ নিছে, এই দ্রবণের ভিতরে ভেজালও আছে, হ্যাঁ সোডিয়াম কার্বনেটের দ্রবণ 250 সিসি। তার মানে এই যে আমার যে সোডিয়াম কার্বনেটের দ্রবণ আছে, এটা কত সিসি? এটা হচ্ছে 250 সিসি। বলছে এই দ্রবণের 25 ml 0.1 মোলার ঘনমাত্রার, আচ্ছা তারা একটু পড়ে নি, এই দ্রবণের এত সিসি এত মোলার ঘনমাত্রার HCl এর 24.05 গ্রাম দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। এই দ্রবণের, আচ্ছা এখানে একটা কমা হবে, হ্যাঁ সরি এখানে একটা কমা হবে, বুঝছি। তাহলে এই দ্রবণের 25 সিসি, তাহলে এই দ্রবণের 25 সিসি জিনিসটা বুঝেন আগে, হ্যাঁ এটা পুরাটা 250, 250 সিসি সোডিয়াম কার্বনেট। এটা কি? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, 250 সিসি সোডিয়াম কার্বনেট। এই দ্রবণের কি বলছে বলেন তো, এই দ্রবণের 25 সিসি, মানে এই দ্রবণটার 25 সিসি নিব আমি, এই দ্রবণটার কি নিব বলতো, 25 সিসি। এই দ্রবণের 25 সিসি, এই দ্রবণের 25 সিসি কি করতে পারে? করতে পারে কি, এই দ্রবণের 25 সিসি 0.1 মোলার 24.05 ml দ্রবণকে প্রশমিত করতে পারে HCl এর। তাহলে এই দ্রবণের ক্ষমতা কি, এই যে এই দ্রবণের ক্ষমতা কি হবে বলতো, ও কি করতে পারে, ও 0.1 মোলার আর 24.05 ml HCl এর সাথে বিক্রিয়া করতে পারে। কি করতে পারে বলতো, বিক্রিয়া করতে পারে মানে প্রশমিত করতে পারে, ফাইন। এখন বলছে Na2CO3 ভেজালের পরিমাণ নির্ণয় করতে, খুবই ভাইটাল ম্যাথ, খুবই দামি ম্যাথ। এই ম্যাথটাই আসলে এই জায়গার সবচেয়ে দামি ম্যাথ। এখন বুঝো, কি বুঝবা, যে ভাই আমি একটা কাজ করতে পারবো, এই যে Na2CO3 আর HCl ওরা তো প্রশমিত করতে পারে, দেখো খেলা কিন্তু এই জায়গাতে, খেলা শুধু এই জায়গাতে, হ্যাঁ তাহলে একটু তো বিক্রিয়া করতে পারে। এই জায়গা থেকে আমি সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা জানতে পারবো, কেন দেখো এটা সোডিয়াম কার্বনেটের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা আমি এই জায়গা থেকে জানতে পারবো, এস বেস জানতে পারবো। কেন? ওই যে V1S1 V2S2 অ্যাপ্লাই করে, করো আগে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। তাহলে দেখো HCl আর সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করে, ওরা বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, HCl এর তুল্য সংখ্যা 1। ওকে, বাকিটা তুমি বসায় নিতে পারবা। এখন চিন্তা করো, আমরা কি জানি ভাইয়া, V1S1 V2S2 যার যার তুল্য সংখ্যা তার তার সাথে।
তাই তো, যার যার তুল্য সংখ্যা তার তার সাথে, কিন্তু যার যার তুল্য সংখ্যা তার তার সাথে, এটাই কি আমার স্টকিওমিটার, তাই না? তাহলে আমরা এখন S2 টা বের করে ফেলতে পারবো। দেখো V1S1 মানে এই যে HCl এর 0.1 মোলার 24.05 ml, 2 ইন্টু V2, V2 কত? V2 হচ্ছে 25। তাহলে এই জায়গা থেকে আমরা এটা কাজ করি, 0.1 ইন্টু 24.05, তাহলে এখান থেকে আসবে 0.0481 মোলার। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পাইছি। খেয়াল করার বিষয় হচ্ছে এইটাই এই চ্যাপ্টার, এই ম্যাটটার কনসেপ্ট। দেখেন ওই যে একটা জগে জুস আছে, ওই জগ থেকে গ্লাসে ঢাললাম, ওই জগের যে জুস, জগের জুসের ঘনমাত্রা যা হবে গ্লাসের জুসের ঘনমাত্রা তাই হবে, একটু তো আপনি শিওর। মানে গ্লাসের জুসটা খাইতে যেমন, এই যে আমার এই জগের জুসটা খাইতে তো একই রকম, তার মানে এদের ঘনমাত্রা সেম হবে। তাহলে একটু উল্টা হবে, চিন্তা করেন, গ্লাসের জুসের যে ঘনমাত্রা আমার জগের জুসের ঘনমাত্রা সেম হবে, ইয়েস। তার মানে এই যে আমি Na2CO3 এর ঘনমাত্রা পাইলাম, এইটাই কি আমার ওর ঘনমাত্রা হবে। কেন? আরে ভাই ঘনমাত্রা কোনো সময় চেঞ্জ হয় না, ঘনমাত্রা কি হয় না, কোনো সময় চেঞ্জ হয় না। তাহলে ঘনমাত্রা, ঘনমাত্রা আমি যে ওর থেকে ওরে এখানে ঢালছি, তাহলে ওর ঘনমাত্রা এই যে 0.0481 মানে কি, ওরও ঘনমাত্রা 0.0481, ওর ঘনমাত্রা 0.0481 মানে কি, ওর ঘনমাত্রাও কি 0.0481ই হবে। কেন? সবসময় মূল দ্রবণের ঘনমাত্রা আমি যে ঢালতেছি বিভিন্ন গ্লাসে একই থাকে। ওকে, তাহলে আমরা ওর এই জিনিসটার ঘনমাত্রা বের কইরা আমি আসলে ওরটাই বের করে ফেলছি, 0.0481, ঘনমাত্রা সেম। এই যে আমার কাজ শেষ। এখন দেখেন আমারে বলছে সোডিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ বের করতে, ভেজাল পরে, আগে সোডিয়াম কার্বনেটের ভর বের করেন ভাইয়া, সোডিয়াম টোটাল সোডিয়াম কার্বনেটের ভর। তাহলে টোটাল সোডিয়াম কার্বনেটের ভর ইন টোটাল সোডিয়াম কার্বনেটের ভর, তাহলে ডাব্লিউ সূত্র কি? ডাব্লিউ সূত্র হচ্ছে SMV/1000, SMV/1000। এস কত ভাই? এস হচ্ছে ওই যে আমার 0.0481। এম কত? এম এম হচ্ছে আমার 250। এম কিন্তু 25 না, এম কিন্তু 25 না। আমরা এই যে এখন ওর কথা বলতেছি, ওর কথা বলতেছি, এ না না, ওতে HCl এর সাথে বিক্রিয়া করছে, এটা আলাদা হিসাব, এটা আলাদা একটা কেস, এটা একটা আলাদা সংকেত দিয়ে দিছে, একটা একটা কন্ডিশন দিয়ে দিছে, একটা হিন্টস দিয়ে দিছে, যেখান থেকে তুমি ঘনমাত্রা বাইর করতে পারবা। ম্যাথ হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন ম্যাথ, এটা হচ্ছে একটা বাচ্চা ম্যাথ, এটা কি, এটা একটা বাচ্চা জায়গা, মেইন ম্যাথ হচ্ছে এটা। তাহলে 250 ml, আয়তন 250 ml, মোলার মাস, সরি মোলার মাস দরকার আমার, রাইট? মোলার মাস কত? আয়তন 250, 250 আর 1000 কত? 4। আচ্ছা একবারে হিসাব করে ফেলি, তাহলে 0.0481, 1.274। এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ভর। হ্যাঁ, এটা আমার ভেজাল ছাড়া বিশুদ্ধ ভর, এটা কি আমার বিশুদ্ধ ভর, এটা আমার বিশুদ্ধ ভর, এটা কি আমার বিশুদ্ধ ভর। তাহলে ভেজালের পার্সেন্টেজ কি হবে? এই দেখো, টোটাল 1.881 গ্রাম ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেট। মানে কি, সোডিয়াম কার্বনেটের ভিতরে ভেজাল আছে, 1.881 গ্রাম হচ্ছে আমার টোটাল সোডিয়াম। তাহলে এখন ভেজালের পার্সেন্টেজ কি হবে? তাহলে পার্সেন্টেজ অফ ভেজাল কি হবে বলতো? তাহলে ভেজাল কতটুক? ভেজাল হচ্ছে 1.881 মাইনাস 1.274 ডিভাইডেড বাই হচ্ছে আমার টোটাল 1.881। তাহলে 1.881 মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই 1.881 ইন্টু 100, 32.23%। এটাই হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ। যদি বলতে বিশুদ্ধতা শতকরা পরিমাণ কত, এই যে এটাই আমার বিশুদ্ধ ভর, বিশুদ্ধ বাই টোটাল ইন্টু 100%, রাইট? এটা কিন্তু আমার টোটাল, ইন টোটাল, এটা আমার সম্পূর্ণ।
টোটাল সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, টোটাল সোডিয়াম কার্বনেট। আর এটা কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বিশুদ্ধ। এটাই কি আমার বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট। বুঝছি, খুবই দামি ম্যাথ, খুবই 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 দামি ম্যাথ। কয়েকটি স্টার দিয়ে রাখেন, হ্যাঁ, কয়েকটি স্টার দিয়ে রাখেন, কয়েকটি স্টার দিয়ে রাখবেন। 5 স্টার ম্যাথ এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে 5 স্টার ম্যাথ। মানে দেখেন, আমি চাইলেই কি করতে পারতাম, জারণ বিজারণ শুরু করতে পারতাম। কেন এগুলো করাচ্ছি? আমি তো জানি কতটা ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো, এগুলো যদি না করাই লাভ নাই। বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে, খুবই 5 স্টার ম্যাথ এগুলো। এহ, খুবই দরকারি ম্যাথ। ওকে, দেখেন কি দিছে। 300 ml 0.2 মোলার NaOH দ্রবণকে 100 ml 0.1 মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড সহযোগে আংশিক প্রশমিত করা হলো। অবশিষ্ট NaOH এর ঘনমাত্রা নির্ণয় করো। খুব বেশি কঠিন কিছু না আসলে, বাট মানুষ ইজি, মানে ইনিশিয়ালি কিন্তু কঠিন মনে হবে। দেখেন, প্রথমে অবশিষ্ট NaOH মানে কি, জিনিসটা পুরাপুরি প্রশমিত হয় নাই, পুরাপুরি ক্ষার প্রশমিত হয় নাই, কিছু ক্ষার বাকি আছে। তার মানে ক্ষার হইলে এটুক, আর এসিড হইলো সে এটুক। তার মানে দেখেন এতটুকু ক্ষার বাকি আছে। এই তো আমার অবশিষ্ট, মানে এটুক অ্যাসিডের সাথে এটুক ক্ষারের সাথে এটুক অ্যাসিড কি করে ফেলছে, বিক্রিয়া করে ফেলছে। আর এটুক ক্ষার কি অবশিষ্ট, হ্যাঁ, অবশিষ্ট ক্ষার। এমনি চিন্তা করলেই হয়ে যায়, অবশিষ্ট NaOH। সিম্পল। তাহলে দেখেন, 300 ml 0.2 মোলার NaOH, 0.2 মোলার NaOH। এটা কিন্তু আমার পুরাটা, এই খেয়াল করেন, এটা কিন্তু আমার পুরাটা এত দ্রবণকে 100 ml 0 ml 100 ml 0.1 মোলার কি করতে পারে বলেন তো, 0.1 মোলার প্রশমিত করতে পারে, আংশিক প্রশমিত করতে পারে। তাহলে এটা হচ্ছে আমার পুরা ক্ষার। এই এটা কিন্তু আমার পুরা ক্ষার, এটা কিন্তু আমার টোটাল টোটাল ক্ষারটা, হ্যাঁ, টোটাল ক্ষার। আর ও পুরাপুরি বিক্রিয়া করতে পারে না, ও অল্প কোষের সাথে বিক্রিয়া করে। এখন আমরা ইনিশিয়ালি দেখব যে আসলে HCl টা কটুকের সাথে বিক্রিয়া করতে পারে। ওইটা আমরা দেখলেই কিন্তু আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। ওইটা আমরা দেখলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। কিরকম দেখেন, আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি, অনেক ভাবে করা যায়। এই ম্যাথ কিন্তু অনেক ভাবে করা যাবে। দেখা যায় না? আমার মনে হয় দেখা যাচ্ছে। এত কঠিন কিছু না। এটা চাইলেই অনেক কঠিন, ইজি ভাবে করা যায়। হ্যাঁ, এত বেশি কঠিন কিছু। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করি যে ওর মোল সংখ্যা আর ওর মোল সংখ্যা দিয়ে চেক করলেই হয়ে যায়। দেখেন, ওর বিক্রিয়াটা দিই।
এটা যে হবে আপনি কিন্তু শিওর। কেন? কারণ সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 আর NaOH এর তুল্য সংখ্যা 1। এটুকু আপনি শিওর। ওকে ভাইয়া শিওর। ওকে। তাহলে আমরা এবার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে ফেলি না। NaOH এর মোল সংখ্যাটা বের করে ফেলি না। তাইলেই তো হয়। NaOH এর মোল সংখ্যাটা বের করে ফেললে আমাদের কাজ শেষ। তাহলে NaOH এর মোল সংখ্যা কি হবে? দেখেন তো NaOH এর মোল সংখ্যা। NaOH এর মোল সংখ্যা কি হবে? মানে N অফ বেস যার যার তুল্য সংখ্যা তার সাথে ওর সাথে 1, যার যার তুল্য সংখ্যা তার সাথে। N অফ অ্যাসিড কত দেখেন তো? 100 ml 1 মোলার। 1 মোলার 0.1 NB। তাহলে NB টা বের করে ফেলেন ক্যালকুলেটর করে। ক্যালকুলেটর আমার পকেটে। 100/1000 মানে হচ্ছে গিয়ে আরো 0.1। তাহলে 0.1 ইন্টু 0.1 ইন্টু 2। তাহলে 0.02। তাহলে N অফ বেস কত? 0. তাহলে এটা কত? এটা কত খেয়াল করেন। দেখা যায়? দেখা যায় মনে হয়। রাইট। 0.02 মোল। আচ্ছা। এখন দেখেন এই টোটাল NaOH টা মানে এই H2SO4 টা এই H2SO4 টা কতটুকের সাথে বিক্রিয়া দিতে পারবে? 0.02 মোলের সাথে বিক্রিয়া দিতে পারবে। তাহলে ও দিতে পারবে 0.02 এর সাথে। ওর কত মোল আছে এখানে? ও কত মোল আছে দেখেন তো। দেখেন ও টোটাল আছে এত মোল আর বিক্রিয়া করতে পারবে এত মোল। তার মানে অবশিষ্ট এই দেখেন এটা কিন্তু অবশিষ্ট। খেয়াল করছেন? এটা হচ্ছে অবশিষ্ট। দেখেন এটা হচ্ছে অবশিষ্ট। এই যে অবশিষ্ট মোল। তার মানে এই যে একটুক বিক্রিয়া করতে পারছে দেখছেন? একটুক। তার মানে এই যে বাকিটুকু বাকি না বাকি। তাহলে এই যে কটটুকের সাথে ও বিক্রিয়া করতে পারছে। ও বিক্রিয়া করতে পারছে 0.02 মোলের সাথে। আর পুরাটা কত? পুরাটা হচ্ছে 0.06। তাহলে অবশিষ্ট কত? 0.04 মোল। অবশিষ্ট কত? 0.04 মোল। এখন আপনাকে বলছে অবশিষ্ট NaOH এর ঘনমাত্রা কত? অবশিষ্ট NaOH এর ঘনমাত্রা কত? সিম্পল। আয়তন কত? আয়তন হচ্ছে 300। তাহলে কত হবে? 0.04/300। 1.3 10⁻⁻4। এন্ড একটা ভুল। কেন ভুল? ভাই এসিড আর ক্ষারকে আপনি মিক্স করছেন প্রশমিত করার জন্য। একটা পাত্রে আছে। তার মানে আয়তন 300 আর আয়তন 100 400 হবে। আয়তন কখনোই কি হবে না? 300 হবে না। হ্যাঁ? আয়তন কি হবে না বলেন তো? আয়তন 300 হবে না। তার মানে এটা ভুল। তাহলে আয়তন কি হবে বলো? আয়তন কি হবে? আয়তন অবশ্যই হবে 400। তাহলে 0.04 মানে 4/100। 4 বাই হ্যাঁ তাহলে কত হচ্ছে? 0.1 হচ্ছে। এই অ্যান্সার। খুবই সুন্দর ম্যাথ। মানে এগুলোতে আমরা ভুল করি, হ্যাঁ? এগুলোতে আমরা ভুল করি, ভুল করা যাবে না। এগুলোতে ভুল করি, ভুল করা যাবে না, বুঝছেন? ভুল করা যাবে না। 400 ইন্টু 1000, হ্যাঁ? ইন্টু সরি VML এ আছে, লিটার নিতে হবে। হুম, এবার ম্যাথ ঠিক আছে। এগুলোতে ভুল করে আমরা ভুল করা যাবে না। এগুলোতে ভুলেও ভুল করা যাবে না। বলেন তো বুঝছেন কিনা? তাড়াতাড়ি। তাড়াতাড়ি। খুবই সুন্দর ম্যাথ, হ্যাঁ? খুবই সুন্দর ম্যাথ। ওকে? এগুলো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট তো অলরেডি আসছে। তার মানে বুঝতেই পারতেছেন প্রশ্ন ব্যাংক থেকেই সলভ করতে হবে। এটা লাস্ট ওয়ান আজকের। কোন জায়গায় আসছে দেখেন। রুয়েট 17-18 তে আসছে। ভালো করে পড়বেন প্রশ্নটা।
500 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, আচ্ছা ফাইন। তাহলে 500 ml আয়তনে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, ওকে ফাইন, ওকে ফাইন। উক্ত দ্রবণের 50 ml কে 10% NaOH দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ NaOH লাগবে? ঠিক আছে, আচ্ছা একটু বুঝেন। তাহলে এই যে এইগুলা খুবই বেসিক ম্যাথ, বাট আমরা ভুল করি। 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে এখান থেকে আমি ঘনমাত্রা বের করতে পারবো। দেখেন এসিকল কি, ডাব্লিউ কত, এম কত, এম আণবিক ভর কত, ভি কত, 500 ml, 500, 1000, 49, 98, মানে 2/2 1। দেখেন তাহলে এই যে ওরা যে প্রথমে 500 ml এর কথা বলছে, এই যে এই জায়গায় হচ্ছে কয় এমএল আছে, এই জায়গায় আছে হচ্ছে 500 ml, হ্যাঁ কয় এমএল আছে, 500 ml আছে, এই যে 500 ml। তাহলে এই দেখেন এই 500 ml, হ্যাঁ এই 500 ml কে ওরা নিচে অল্পটুকু উক্ত দ্রবণের 50 ml কে, তার মানে এই জায়গায় নেওয়া হয়েছে কয় এমএল, তাহলে এই 500 ml থেকে ঢালা হয়েছে 50 ml, 500 ml থেকে ঢালছি এখানে, 500 ml থেকে আমি এখানে ঢালছি 50 ml, এই 50 ml বিক্রিয়া করছে কার সাথে, 10% NaOH এর সাথে। তাহলে এই 50 ml, তাহলে ওর ঘনমাত্রা কত, এই ভাই জগে জুস আছে, জগ থেকে গ্লাসে ঢালছি, জগে জুস আছে, জগ থেকে গ্লাসে ঢালছি, ভাইয়া জগের জুসের ঘনমাত্রা যা গ্লাসের জুসের ঘনমাত্রা তো তাই হবে। তাহলে এই জায়গার ঘনমাত্রা 1 মোলার, তাহলে এই জায়গার ঘনমাত্রাও কি হবে, 1 মোলারই তো হবে রে ভাই, 1 মোলারই হবে। তাহলে এই জায়গা থেকে আমি এই জায়গায় ঢালছি, তাহলে এই জায়গার ঘনমাত্রা যা, এই জায়গার ঘনমাত্রা তা, ফাইন। ও বিক্রিয়া করছে কার সাথে, বিক্রিয়া করছে 10% NaOH, তাহলে 10% NaOH এর সাথে বিক্রিয়া করছে, তাহলে 10% NaOH সমান সমান কি লেখা যায়, 10 × 10/40 মোলার NaOH। কেন ভাই, এটা পড়াই ফেলছি, এই পার্সেন্টেজের ক্লাসে পড়াইছি, পার্সেন্টেজের ক্লাসে পড়াইছি। 10% থাকা মানে কি, X% থাকার অর্থ হচ্ছে 10x বাই আণবিক ভর, মোলার মাস। ওকে, 10x বাই আণবিক ভর মানে মোলার মাস। ওকে, তাহলে এত মোলার, এই যে মোলার পেয়ে গেছেন, এখন আপনার কি বলছে, কি পরিমাণ, মানে আমার ভি লাগবে, ভি অফ NaOH কত, এটা চাইছে আর কি। এগুলো সহজ প্রশ্ন, বাট আমরা ভুল করি, ভুল করা যাবে না, এগুলো ভুল করা যাবে না। তাহলে আমার কি সালফিউরিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া, NaOH এর বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 1, NaOH এর তুল্য সংখ্যা কত, 2, সরি উল্টা 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 উল্টা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ওর আগে, ওর তুল্য সংখ্যা ওর আগে। এখন আপনার কাজ কি, এবার যার যারটা তার তার সাথে ভি2 বের করা, ভি2 কত হবে রে ভাই, তাহলে 2 × V1, ভি ওয়ান কত, ভি ওয়ান ওই যে দেওয়া আছে 50 ml। এখন কিন্তু 500 হবে না, খেয়াল করেন, NaOH আর সালফিউরিক অ্যাসিড যে বিক্রিয়া করতেছে, NaOH আর সালফিউরিক অ্যাসিড যে বিক্রিয়া করতেছে, এটা কিন্তু শুধু ওর 50 ml বিক্রিয়া করতেছে, 500 ml না। আমি যে ছোট একটা গ্লাস নিছি, গ্লাসের সাথে বিক্রিয়া হচ্ছে, তাহলে এটা কি হবে 50। S1 কি, S1 কি হবে রে, S1 কি রে, ওই যে S1 1 মোলার। আর ভি টু কত, ভি টু হচ্ছে এই যে আমি বের করবো, আচ্ছা ভি টু আমি বের করবো, তাহলে এটা আমার কি হবে, S2, সরি, তাহলে S2 কত রে, S2 হচ্ছে 100/40, কই গেল, অ্যান্সার হবে 40 ml। ও এটা বের করে ফেলছো, তাহলে হচ্ছে আমার আড়াই, তাহলে অ্যান্সার কত আসে, 40 ml আসে, শেষ। রুয়েট 17-18 আসছে। অম্লমিতি ক্ষারমিতির আজকে যে ম্যাথ গুলো করাইলাম, এই ম্যাথ গুলো যদি না করাইতাম আমার নিজের কাছে খারাপ লাগতো। এই যে বুয়েট 16-17 আসছে, এই ম্যাথটা আপনারা করবেন। দেখেন সবগুলা ম্যাথ আমি করে দিছি, একটা ম্যাথ আপনাদের করতে দিছি হোমওয়ার্ক, ঠিক আছে, একটা ম্যাথ আপনাদের করতে দিছি, খুব বেশি কঠিন ম্যাথ দিই, সহজ ম্যাথ দিছি। মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করে 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দেওয়া আছে, 50 ml, মানে ভি দেওয়া আছে,
0.1 মোল পার লিটার, ডেসিমিটার কিউব মানে লিটার, ঘনমাত্রার 22.3 ml সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তার মানে এস অফ সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, খেয়াল করে দেখেন 0.1 মোলার, আর ভি অফ সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 22.3 ml। এবার বলছে প্রশমন বিক্রিয়া লেখো। তার মানে আপনি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছেন যে আমার সালফিউরিক অ্যাসিডের NaOH এর ঘনমাত্রা আমি জানি না, কত মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করা যাবে না এই জায়গা থেকে, ভি ইন্টু এস। 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, মানে এই যে 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বের করা যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মানে এই যে এরা বাইর করতে বলছে, ভাই এটা কোনো ব্যাপার হইলে এখন না, ব্যাপার না, মানে ইজি প্রশ্ন, ওরা করে মাঝে মাঝে। তো দেখেন অম্লমিতি ক্ষারমিতির এই প্রশ্নগুলা কিন্তু আমার সৃজনশীল পরীক্ষায় আসে না। সৃজনশীল পরীক্ষায় আসে মিশ্রণের প্রকৃতি বের করো, মিশ্রণের পিএইচ বের করো, আমরা যেটা গত ক্লাসে শিখে ফেলছি। এখন আমাদের কাজ কি বলেন তো, এখন আমাদের কাজ হচ্ছে এই যে অম্ল ক্ষারের যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটাও আমরা সলভ করে ফেললাম। মানে এর চেয়ে বেশি আর ইঞ্জিনিয়ারিং এ আসে না অম্ল ক্ষার রিলেটেড পড়াশোনা। আমরা স্টকিওমেট্রি, দেখেন আমরা কিন্তু স্টকিওমেট্রি দিয়ে করছি, আমরা ঐকিক নিয়মেও করছি, মানে যেটা আমাদের ঐকিক নিয়মে করা দরকার আমরা কিন্তু ওইটা ঐকিক নিয়মেই করছি, আর যেটা আমাদের শর্টকাটে করা দরকার ওইটা আমরা শর্টকাটে করছি। মানে আমাদের অফিসিয়ালি এই চ্যাপ্টারের অর্ধেক শেষ। সৃজনশীলের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই 8 নাম্বার 6, 7, 8 এই 3টা লেকচার পড়তে হবে। আরো ইজি করে বলি, আপনার 5, 6, 7, 8। হ্যাঁ, তার মানে দেখেন সৃজনশীলের জন্য, ফর সৃজনশীল, তার মানে সৃজনশীলের জন্য ফর সিকিউ 5, 6, 7, 8 এই 4টা লেকচার শেষ করে ফেলতে হবে। সৃজনশীলের জন্য এই 4টা লেকচার শেষ করতে হবে। তার মানে ভাইয়া 1, 2, 3, 4 কি দরকারি না? অবশ্যই দরকারি, অবশ্যই দরকারি। ফর বেসিক এন্ড অ্যাডমিশন, এটা কি বেসিক এন্ড অ্যাডমিশন, এই 5, 6, 7, 8 কি বেসিক, সিকিউ এন্ড অ্যাডমিশন। কেন 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 ভাই এন্ড অ্যাডমিশন কেন? আমরা কিন্তু শর্টকাটও দেখাই দিছি, এটার সাথে সাথে কেমনে বড় ম্যাটটা ছোট করে ফেলতে হয় অ্যাডমিশনে আসে ওইটাও দেখাই দিছি। তার মানে এই যে আপনার আপনার তো নজর ভালো না, এই আপনার তো নজর ভালো না, আপনার তো নজর খালি থাকে সৃজনশীলে, মানে পরীক্ষার জন্য, তাই না? আপনার নজর তো থাকে সৃজনশীলে, বাট আমরা বেসিকও পড়াইছি, সিকিউ আর অ্যাডমিশনও দেখাই দিছি। আর আজকে যে 9 নাম্বার লেকচার, এটা কি? এটা অনলি ফর অ্যাডমিশন, এটা জাস্ট অনলি ফর অ্যাডমিশন, এটা অনলি ফর অ্যাডমিশন। আমাদের এই চ্যাপ্টারের অর্ধেক শেষ, অর্ধেক পরিমাণগত রসায়ন হাফ। পরিমাণগত রসায়ন হাফ, ক্লিয়ার? আমরা পরের ক্লাস মানে 10 নাম্বার লেকচার থেকে মোটামুটি ভাই জারণ বিজারণ পড়াইতে গেলে আমার আমার হচ্ছে গিয়ে আপনার 3 থেকে 4টা লেকচার লাগবে ম্যাক্স। আমরা চেষ্টা করব 15টা লেকচারের মধ্যেই খতম করে দেওয়ার এই চ্যাপ্টার, এর চেয়ে বেশি হবে না। আমরা একদম একদম বুয়েট প্রশ্ন ব্যাংক সব সব সলভ করাই দিছি, মানে বুয়েটে যা আসছে সব সলভ করাই দিছি, সিকের ওইটা যা আসছে সব সলভ করাই দিছি। ডিউ আর মেডিকেলে খুবই নরমাল প্রশ্ন আসে, এই চ্যাপ্টার ম্যাথের চ্যাপ্টার জানেন। এই চ্যাপ্টার কিসের চ্যাপ্টার? এই চ্যাপ্টার হচ্ছে ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার। তার মানে খুব বেশি এখান থেকে মেজর জিনিস আসবে না। এখন বলেন যা যা করাইছি বুঝছেন কিনা? নেক্সট দিন কি আহ নেক্সট ক্লাস কি পরিবেশের নাকি এইটার? কালকে পরিবেশ রসায়নের লেকচার আছে, দেখি ওইটা রেকর্ড করব বা লাইভে নিব নে। হ্যাঁ, ওটা তো কালকে, ওটা তো কালকে। ওকে, মানে আমাদের পরিবেশ রসায়ন কিন্তু হাফ শেষ, পরিমাণগত রসায়ন। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বারবার এগুলো প্র্যাকটিস করা। আমি একদম ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সব সলভ করাই দিছি, মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সহ সব সলভ। ওকে, বলতে পারবেন না যে কেউ ভাই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ হয়নি। তো আজকে এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।